আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে একটা বিশেষ ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে অনেকে আমাকে আমাদের একটা ভিডিও করা আছে আমার পেজ, ইউটিউব চ্যানেল এবং পেজে। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স বা মাস্টার্স পড়ে কিভাবে বাড়ানো যায়। অনেকেই জানতো না যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো যায়, মাঝে বন্ধ করে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আপনার যদি শেষ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সেইটা বাড়াইতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমি এখানে আমাদের টপিকটা রাখছি, দেখেন অনার্স মাস্টার্স ডিগ্রি পাস কোর্সের রেজিস্ট্রেশন মেয়াদ বৃদ্ধি বা রিনিউ সংক্রান্ত আজকে পুরো গাইডলাইন আমি আপনাদেরকে দিতে পারবো। সো অবশ্যই গুরুত্বর সাথে ক্লাস ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। ওকে, তো আমার আজকের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের উপকার করার, যেমন শুধু গাইডলাইনটা বলে দেওয়া। যে সকল শিক্ষার্থী অনার্স ডিগ্রি বা মাস্টার্সের নির্ধারিত মেয়াদের মধ্যে পড়াশোনা শেষ হয়নি তারা কিভাবে নিয়ম মেনে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা বিশেষ সুযোগ পেতে পারেন তা আমি ধাপে ধাপে উপস্থাপন করতেছি। সো ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর যদি কোনো কথা থাকে তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে। তো আমরা জানি যে আমাদের কোর্স ভিত্তিক যে রেজিস্ট্রেশন মূল মেয়াদ বা সেটা কত বছর, সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। দেখেন আমাদের এইখানে আমাদের অনার্সে আমরা যারা পড়ি তাদের হচ্ছে অ্যাকচুয়ালি 4 বছরের অনার্স, কিন্তু সেখানে মূল মেয়াদ থাকে কতদিন, 7 বছর, অর্থাৎ 7 শিক্ষাবর্ষ। আপনার যদি আপনি 20-21-এ পড়েন তাহলে সেখান থেকে 7 শিক্ষাবর্ষ, 20-21-21-22-23 এইভাবে আর কি। এখন সেইখানে একটা বিষয় আপনাদের থেকেই যায়, সেটা হচ্ছে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। সেখানে আপনার কিছু মেয়াদ বাড়ানোর একটা সুযোগ দেওয়া হয়। সেখানে মেয়াদটা কেমন হতে পারে, আপনার 7 বছর শেষ হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বলতে পারে যে 1 বা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। যাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ভ্যালিডিটি শেষ তারা মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এই একটা বিষয় গেল। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে ডিগ্রি পাস যারা আছে তাদের মেয়াদ হচ্ছে 6 বছর থাকে। ঠিক আছে, 3 বছরের কোর্স 6 বছর আর কি, তাই না? ওকে, তো সেইখানেও একইভাবে বিশেষ সুযোগ সুবিধার প্রেক্ষিতে 1-2 বছর বৃদ্ধি করা হতে পারে। আর মাস্টার্স রেগুলার বা প্রফেশনাল যারা আছে তাদের মাস্টার্সের মেয়াদ আমরা জানি 1 বছর, 1 বছরই সেশন, কিন্তু সেখানে আপনার মেয়াদ থাকে কত রেজিস্ট্রেশন কার্ডের, 3 বছর। মানে আপনি প্রথমবার যদি ফেল করেন পরের বার পরীক্ষা দিতে পারবেন, পরের বার ফেল করে আরও একবার পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ 3বার পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ 3 বছর যদি শেষ হয়ে যায় পর সেইখানে আপনাকে বিশেষ সুযোগ সহ সর্বোচ্চ 1 বছর মেয়াদ দিতে পারে। বিশেষ সুযোগ সহ 1 বছর মেয়াদ দিবে, কিন্তু সেইটা কিন্তু আপনার অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিজ্ঞপ্তি দিবে, সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আপনার আবেদন করতে হবে। তো চলেন আমরা পরবর্তী স্লাইডে যাই, যে দেখি কিভাবে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো যায়, কখন বাড়ানো যায়। তো প্রথমে আমরা এখানে আমাদের পয়েন্টটা রাখছি রেজিস্ট্রেশনের মেয়াদ কখন এবং কেন বৃদ্ধি করা যায়। তো দেখেন ব্যাকলগ বা অকৃতকার্য শিক্ষার্থী, আপনি ধরেন 4 বছর আপনার অলরেডি 7 বছর শেষ, রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 7 বছরই শেষ, কিন্তু তারপর আপনার 4 বছরের যে অনার্স কোর্স আছে বা 3 বছরের যে ডিগ্রি পাস কোর্স আছে সেটা আপনি শেষ করতে পারেননি। এখন এটা এমন হতে পারে যে এক বা একাধিক বিষয় আপনার এফ গ্রেড আছে বা আপনি ফেল আছেন কোনো বিষয়ে। এমন হতে পারে যে পরীক্ষায় আপনি অনুপস্থিত ছিলেন, ধরুন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার পরীক্ষায় আপনি অনুপস্থিত ছিলেন, তাই না? অসুস্থতার কারণে বা পারিবারিক কারণে কোনো বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেননি। যেমন সেশন জট যদি থাকে, সেশন জট যদি থেকে থাকে বা নিয়মিত সেশন শেষ, দেখেন নির্ধারিত বছরের অতিক্রান্ত হলেও ব্যাকলগ সাবজেক্ট ক্লিয়ার করার প্রয়োজন হলে, সেশন জট হয়ে গেলে আপনার সেশন শেষ হয়ে গেলে আপনি বৃদ্ধি করতে হবে আপনার। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার তো গতিতেই চলবে। তো চলেন আমরা কিভাবে রেজিস্ট্রেশন কার্ড মেয়াদ বাড়ানোর জন্য আমরা আবেদন করতে পারি সেটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম ধাপটা হচ্ছে অফিসিয়াল একটা বিজ্ঞপ্তি দিবে, সেইটার জন্য আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে,
প্রথম ধাপ। তো বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময় পর পর মেয়াদ উত্তীর্ণ বা ব্যাকলগ শিক্ষার্থীদের জন্য বিশেষ রিনিউ বা বিশেষ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। সো একটু ওয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে, এবং নজর রাখতে হবে এবং কলেজে খোঁজ রাখতে হবে যে মেয়াদ বাড়ানোর জন্য কোনো বিজ্ঞপ্তি দিছে কিনা, আপনার চেক করতে হবে। ওকে, যখন ফর্ম ফিল আপ হবে তখন আপনি নজর রাখলেই হবে। এরপর ধাপ 2 কি, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। কি কি কাগজপত্র লাগবে? মূল রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। মূল যে রেজিস্ট্রেশন কার্ড সেটা ধরেন একটা ফটোকপি করে রাখবেন, সেটা সত্যায়িত করে রাখবেন। পূর্ববর্তী সকল বর্ষের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট যে কোনো একটা, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টের যে কোনো একটা। আর পূর্ববর্তী ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যদি থার্ড ইয়ার থাকে, ফোর্থ ইয়ারে থাকলেই তো হবে, তাই না? তো সব বর্ষের অ্যাডমিট কার্ডগুলো আপনি অবশ্যই জমা রাখবেন, বাদ দিবেন না, কোথাও হারাই ফেলবেন না। এরপর কি বলছে, কলেজের বিভাগীয় প্রধান বা অধ্যক্ষ বরাবর একটা আবেদন করতে হবে। এটা আপনি এআই বা কাউকে যদি আপনি কলেজে বলেন, আপনি করে দিবে, সমস্যা নেই। তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যে কয় কপি কলেজ থেকে বলবে সেই কয় কপি। তাহলে দ্বিতীয় ধাপে এই কাগজগুলো আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড বাড়ানোর জন্য নিয়ে রাখতে হবে, ম্যানেজ করে রাখতে হবে। এরপর ধাপ 3, নিজ কলেজে যোগাযোগ ও প্রত্যয়নপত্র সংগ্রহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নিজ কলেজের যোগাযোগ ছাড়া তো আপনি পারবেন না, যেমন ওই যে আবেদনপত্র করতে হবে, প্রধান বরাবর সত্যায়িত করতে হবে। তো ধাপ 3 বলছে শিক্ষার্থী তার নিজ কলেজের স্ব বিভাগে যোগাযোগ করবে, অধ্যক্ষের স্বাক্ষর ও সুপারিশ সহ সুপারিশপত্র সংগ্রহ করবে, রিকমেন্ডেশন লেটার, ঠিক আছে। সো কলেজে আপনি কথা বলবেন যে কিভাবে এই সুপারিশপত্র আপনি আবেদন লিখবেন, সে আবেদন সাইন করে দিলেই আনাফ, বা অন্য কোনো সিস্টেমে করা যায় কিনা সেটা আপনার কলেজে কথা বলে নেবেন। এরপর ধাপ 4-এ যাই, অনলাইনে আবেদন ফি ও নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একটা পোর্টাল আছে, সার্ভিস পোর্টাল, সেখানে অথবা সোনালী সেবার বা ব্যাংকে যে ব্যাংক ড্রাফের মাধ্যমে আপনার 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ব্যাংক ড্রাফট করা লাগতে পারে, ঠিক আছে। তারপর বলছে কি 5 নম্বর ধাপ, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে জমা প্রদান প্রয়োজনে। কলেজ থেকে সার্ভিসটি যদি সরাসরি প্রক্রিয়া করতে না পারে বা আপনাকে বলে যে এটা আমরা পারতেছি না, কাগজপত্র সব করে দিলাম, আপনি ডিরেক্ট গাজীপুরের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আছে, রেজিস্ট্রার শাখা, কি রেজিস্ট্রার শাখায় সশরীরে নিয়ে জমা দিয়ে আসবেন, যদি কলেজ কর্তৃপক্ষ না করে। তো এটা কলেজ অ্যাকচুয়ালি করে না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন লাস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ কথা কি, দেখেন দালাল বা ভুয়া তথ্য থেকে সাবধান থাকবেন। কেউ টাকার বিনিময়ে যদি আপনাকে বলে আমি মেয়াদ বাড়িয়ে দিব, তাহলে এই প্রতারণায় ভাই পা না দিয়ে কলেজের সাথে সরাসরি কথা বলবেন, আবারও বলতেছি। আর যাদের একদমই মেয়াদ শেষ, তাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ সুযোগ প্রদানকারী নোটিশের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। স্পেশাল এক্সাম দেয়, প্রত্যেকবারই দেয়। তার মানে আপনি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 7 বছর শেষ হলে চোখ বন্ধ করে আপনি আরও 1-2 বার পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বিশেষ হিসাবে। ইনকোর্স ও প্র্যাকটিক্যাল নম্বর, দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মেয়াদ বাড়ালেও ইনকোর্স ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল আগেরটাই বহাল থাকবে, শুধুমাত্র আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কার্ড মেয়াদ বাড়ানোর যে মূল প্রসেস, সেটার একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট করতে পারেন, কিন্তু হয়তো আমাকে মেসেজ বা কমেন্ট না করে আগে ভালো করে বুঝবেন, তারপরে আমাকে মেসেজ করবেন। তো সবাই ভালো থাকবেন, বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।